দাদাগিরি আমি এখনো শুরু করিনি, ওরা ঠুকঠাক করছে। যেদিন একটা ঘা মারবো না, কামারের ঘা দেখেনি। আবার নির্বাচনের খবরের দিকে নজর রাখবো। নির্বাচন কমিশন সতর্ক করেছে দিলীপ ঘোষকে, কিন্তু দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষের মেজাজেই। দাদাগিরি একমাত্র দিলীপ ঘোষই করে, দাদাগিরি এখনো শুরুই করেননি। ওরা ঠুকঠাক করছে, যেদিন একটা ঘা মারবো সব সিধে হয়ে যাবে। দেওয়াল লিখন করলে আক্রমণ করা হচ্ছে, রাতে গ্রামে মিটিং করতে গেলে আক্রমণ করা হচ্ছে। ওরা ভয় দেখিয়ে রাজনীতি করতে চাইছে। অভ্যাস পাল্টান, না হলে কিভাবে পাল্টাতে হয় জানেন, এই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। দাদাগিরি আমি এখনো শুরু করিনি, ওরা ঠুকঠাক করছে। যেদিন একটা ঘা মারবো না, কামারের ঘা দেখেনি, সিধে হয়ে যাবে সব। মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় বলার পরে, বক্তব্য করার পরে নির্বাচন কমিশনের নালিশ হয় এবং নির্বাচন কমিশন দিলীপ ঘোষকে শোকজ করে। তার শোকজে সন্তুষ্ট নয় নির্বাচন কমিশন, সে কথাও জানানো হয়। তারপরে তার দলের সভাপতিকে, সর্বভারতীয় সভাপতি বিজেপির জেপি নাড্ডাকে চিঠিও দেওয়া হয় সতর্ক করার জন্য দলের নেতা কর্মীদের, প্রার্থীদের। আর তারপরেও দেখা যায় দিলীপ ঘোষের মেজাজেই আছেন। এবং আজকের কি বক্তব্য দিলীপ ঘোষ কি বলেছেন আরো একবার আপনাদের শোনাবো। দাদাগিরি আমি এখনো শুরু করিনি, ওরা ঠুকঠাক করছে। যেদিন একটা ঘা মারবো না, কামারের ঘা দেখেনি, সিধে হয়ে যাবে সব। তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। অরূপ দা, কি বলবেন? দিলীপ ঘোষ আজকে এই কথা বলেছেন। না দেখুন, দিলীপ ঘোষের কাছ থেকে এই মন্তব্যই প্রত্যাশিত। প্রথম কথা, দিলীপ ঘোষের সোডিয়াম পটাশিয়াম একটু ইমব্যালেন্স হয়েছে অনেকদিনই, জবে থেকে ওকে এনআরসি করে মেদিনীপুর থেকে বর্ধমান দুর্গাপুরে পাঠিয়ে দিয়েছে নব্য বিজেপি, তৎকাল বিজেপি। তো তারপর থেকে এরকম উল্টোপাল্টা কথা বলে বিতর্কের শিরোনামে থাকার চেষ্টা, অক্ষম চেষ্টা। বিজেপির এই স্বভাব নতুন নয়। এর আগেও একজন বলেছিলেন মহাগুরু যে একশো বলে ছবি, আমি কাল ঢেলে বোরাও নই, অমুক নই, আমি কেউতে। তো এখন দেখলাম নতুন একজন চন্দ্রবোরা হতে চেয়েছেন। দিলীপ ঘোষ বলছেন দাদাগিরি করবেন, কিন্তু বাংলার মানুষ দিলীপটাকে বারবার করে বুঝিয়ে দিচ্ছে চোখে আঙুল দিয়ে যে বাংলার মানুষ যে দাদাগিরিকে আশ্রয় দেবে না, প্রশ্রয় দেবে না। বাংলার মানুষ দিদিগিরি পছন্দ করে, যে দিদিগিরি বাংলার 10 কোটি মানুষকে 67টা প্রকল্পের সুবিধা দেয়, যে দিদিগিরি বাংলার মানুষকে স্বাস্থ্যসাথী, যে দিদিগিরি বাংলার মানুষকে কন্যাশ্রী, রূপশ্রী থেকে 67টা প্রকল্পের নিশ্চিত নিরাপত্তায় রাখে। বাংলার মানুষ সেই দিদিগিরি মানে গুন্ডাগিরি নয়, দিদিগিরি মানে মানুষের পাশে থাকা। দিলীপ ঘোষের দাদাগিরি বর্ধমান দুর্গাপুর মানবে না। উনি নিজের পরাজয় নিশ্চিত বুঝতে পেরেছেন বলে এই ধরনের অযৌক্তিক কথা বলছেন। এর আগেও কুৎসিত মন্তব্য করেছেন। 4 তারিখ অব্দি এই ধরনের চটুল মন্তব্য করবেন, 4 তারিখে ফল বেরোবে। দিলীপ ঘোষ আবার ঘরের ছেলে ঘরে ফিরে যাবেন, নইলে ওই আরএসএস প্রচারক ছিলেন আন্দামানে, দিলীপদা আবার আন্দামানেই ফিরে যাবেন। এই ব্যবস্থা ওকে তৃণমূল করতে হয়নি, এই ব্যবস্থা শুভেন্দু বিজেপি, তৎকাল বিজেপি তারাই করে রেখেছে। যত নির্বাচন আসবে তত দিলীপ ঘোষের এই কুকথা বাড়বে এবং এই কুকথায় তৃণমূলের ভোট ব্যাংক আরো বাড়বে। ধন্যবাদ অরূপ দা। আমাদের কর্মীদের উপরে এখনো দেওয়াল লিখন করতে গেলে আক্রমণ করা হচ্ছে, রাত্রেবেলা গ্রামের মিটিং করতে গেলে আক্রমণ করা হচ্ছে। এই করে ভয় দেখিয়ে ওরা চাইছে রাজনীতি করতে, কিন্তু দিলীপ ঘোষ এসে গেছে। আমি বলে দিচ্ছি, অভ্যাস পাল্টান, নাহলে কি করে পাল্টে যেতে হয় আমি ভালো করে জানি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।